তো চলুন আমরা বেঙ্গল সাফারি করে এখন শিলিগুড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি কিন্তু দেখেছি ওই সাফারির গাড়িগুলো ওই পথেই বেরোচ্ছে, সব গাড়ি তো ওই পথে বেরোলো প্রাইভেট। কিন্তু প্রাইভেট গাড়িগুলো ওই পাশে বেরোলো। ফুড কোর্ট, এখানে একটা ফুড কোর্ট আছে, এইটা মানে আরেকটা ক্যান্টিন। তো চলুন আমরা এখন একটু হংকং মার্কেট যাব, ওখান থেকে এনজিপিতে যাব। তো এনজিপিতে গিয়ে আমার হোটেল বুক করবে, হোটেলে আমাদের পার্টি হবে। আজকে শেষ দিন তাই পার্টি হবে। চলুন তাহলে যাই। কে কি কেনাকাটা করবো এখনো ঠিক নেই, আদৌ কিছু কিনবো কিনা, যাই করবো আপনাদের সাথে শেয়ার করবো। আদৌ কিছু কিনবে কিনা ও বাবা, তাহলে তো পুরো খেয়ে চলে যেত। তখন ওই যে বউগুলো বলছিল না আয় আয় সামনে একটু আয়, ওইগুলো লেট করে লাভ নেই, ওদের ওই 1 ঘন্টা টাইম আছে। ওদের রুমই দেখলাম একটা বাস গুলো চলে আসবে, ওরা কি করে তো এদিক না পেলে ওই হ্যাঁ এই ঘোরে এইটাই। এবার আমাদের তো সব পেয়ে গেছে না, সব সাউন্ড আছে। হ্যাঁ আরে ইয়ে হোটেলে ছিলাম না, মনে আছে? চলুন আমরা এখন হংকং মার্কেটে ঘুরবো, ঘুরে চলে যাবো হোটেলে। হ্যাঁ এটা শিলিগুড়ি। ওখানে প্রচুর হোটেল, এই যে ইন্দ্রকে দিলাম তো এটা অল্প একটু জলের মধ্যে। এই জিনিসপত্র হাত দিয়ে দেখা যাবে না, পুরো শুদ্ধ শুদ্ধ না ভাবটা। বেকারি একটা, যা না হাট তোরা। লঙ্কা দেখ দি, লাল লাল বড় বড় লম্বা লঙ্কা, যে শিমলা মির্চ, এই যে স্কোয়াশ, শিম দেখ, ইঁচড় কেটে আমাদের এই বারাসাত থেকেও আনে এখন কেটে কুটে। ব্লাউজ দেখ কি সুন্দর সুন্দর। এই দেখ এই যে এই কম্বলগুলো, যে এসির কম্বল এগুলো। রিং লাইট লাগানো স্ট্যান্ড। ভগবান থেকে শুরু করে সব আছে দেখেন। চল চল ফলো করো। ওই সামনে ছিল কিছু ব্যাগের মধ্যে ইয়ে টিয়ে বাবার ফোন মন। আসো চলুন আমরা একটু নিউ জলপাইগুড়ির স্টেশন মার্কেট থেকে ঘুরে আসি। আমার মেয়ে ঐন্দ্রিলা আর মন্টি গেছে। আমাদের খাওয়া টাওয়া রাত্রে সব হোটেলের মধ্যেই দেবে, ওই জন্য সবাই ঠিক করলাম যে একটু ঘুরে ঘুরে চলে আসবো। কেন এখন ঘরে ঢুকে কী করবো বসে, অবশ্য ব্যাগ লাগেজ টাগেজগুলো আমাদের গোছাতে হবে, তো তেমন কিছুই কিনিনি। টুকটাক যেটুকু না কিনলে নয় সেটুকুই নিয়েছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা এখন উঠেছি রাত 2:30টার থেকে। তো আমাদের ট্রেন 5টায় দেবে,
দিয়ে 5:30 থেকে ট্রেনের 5টায় হয়তো ঢুকিয়ে দেবে। আমাদের মালপত্র সব চলে এসছে। কোন জায়গায় যাবে? প্ল্যাটফর্ম চত্বর ভর্তি লোকজন, সবাই শতাব্দী ধরবে তাই। অনেক বড় স্টেশন, আমরা স্টেশনের কাছেই ছিলাম। আমি আর আমার বোন এখানটায় বসে, দিদিও আসবে এখানে। ট্রেনের পজিশনটা ঠিক এইরকম, মালপত্র দিয়ে দিয়ে সমস্ত কিছু। টেবিলের কথা ফোন কর। বিস্কুট আনবো কি? তো আমরা এখন 3 বোনে চা খেয়ে নেবো। পাশের ট্রেনটা হচ্ছে বন্দে ভারত। হ্যাঁ, ওটা বন্দে ভারত। আমাদেরটা ছাড়ছে, বন্দে ভারত মানে দাঁড়িয়ে এখন একটা বেরিয়ে গেছে। কি তো পারতো না। বাড়ি আজকে কোনো কাজ নেই, আজকে ঘুমাবো। তারপর কয়দিন লিলেন মাটিতে দেখা, তুমি দেখা বড় মাস বাড়ি যা, বাড়ি গিয়ে সব গান টান শিখতে। এর কথা শুনে প্যান্ট নিচে নামাতে আবার এরকম করে দাঁড়িয়ে ঝগড়া করতে যাচ্ছে। লোকে দেখে দেখে মন দেখে দল এখানে রাতিগুলো চলে এসেছি সব। এই দেখ, আমরা এই ব্যাগগুলো দেখছিলাম না, ছাপা ছাপা ছিল। চার্জ শেষ বাবু ফোনে। ফোনের চার্জ শেষ এখন। এই তো দাঁত নেই মনে, ওই দাঁতটা উঠিনি, দাঁতটা তুলে দিয়েছে। উঠবে, ওটা উপর দিয়ে উঠে গেছে এই সাইড। এই মন ইমন 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 দুটো বাচ্চা খেলা করছে শুয়ে। ট্রেনের টাইম। দুটো ব্রেড, বাটার দিলে ভালো লাগছে। বাটার। চিনি দিস না, চিনি দিলে হেভি লাগে কিন্তু। দুটোতে মাখিয়ে একটু গরম করে বাঘের সঙ্গে থাকে, হাতির সঙ্গে থাকে। লোকে টের পাবে কি করে যদি শুকনো পাতার মধ্যে বসে থাকে বল? মুখটা শুধু ছোট বাঘগুলো ও বড়। দারুণ লাগছে ডিমটা খেতে। ভালো উপর মধ্যে ঘুরাবে। করে এসেছি, তোদের আমি কি বলবো, আমি জানি। ওই দুধও হাঁপা গেছে। নন্দুদাও দাঁড়াচ্ছিল, আমি দেখেছি। অমলেট, গাজর আর একজন উঠে গেলে মটরশুঁটি, নিচে দেখা যায় না, আর আরেকজনটা গোলমরিচের কোথায়। গুঁড়ো। ভালো বানিয়েছে। ব্রেড বাটার খাওয়া হয়েছে, মাজা। সিঁড়ি সিঁড়ি আর মন্টু আর ইমন তো জল নিয়ে
এরকম আরে করছে ওদের সমস্যা না, বাচ্চা ইমন না। আর মন্টি। এই যে আমার দুই জামাইবাবু এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি আছে একটু বলুন। দেখিয়ে দে না, দেখিয়ে আছে, এত কথা বলতে পারবো, খাচ্ছি না। কথা বলতে নেই। ভোর রাত্রে যখন বেরোলাম তখন নিউ জলপাইগুড়ি স্টেশনটা দেখো। না পাশটাই ভালো দেখাচ্ছে। বাবা কি ব্রিজ যেন এটা বলে? জলটা তুলছিস? এটা কি জল ঢাকা? কি দারুণ। অনেক দূর, অনেক দূর। ওই পাশে দেখতে আছে বাদ দেয়া, এই বাঁধের জল যখন ছাড়বে না, ওই যে লক গেট, ওই যে চলে গেল ফারাক্কা বাঁধ, এবার না ফারাক্কার জল ছাড়ে। এই যে জড়ানো জল, হ্যাঁ দেখেছি জলটা মানে টলটা জলটা মানে সেইভাবে যে বয়ে দেখ পাখি, দেখ দিদি, হ্যাঁ সব পাখি তো। হ্যাঁ পাখি গিজ গিজ করছে ওই আতাতে আরে অনেক বড়। দেখ ওইখানে কতগুলো লক গেট, দেখ ওই যে ওই দিকটা লক গেটগুলো দেখ, মাঝখানে জল হচ্ছে। ওই দেখ পদ্মায় কি ইন্দ্র এটা? ওই দেখ ধরবো কি দাও তুই ধর বাবা, ধরে কিছু বলিস। দেখ জলের ঢেউ, দেখ সমুদ্রের মতন ঢেউ। পদ্মা বিশাল ইয়ে তো, তুলছে দেখ কোনটা তুলছে। ব্যারেজ থেকে জলটা ছাড়া, বুঝেছিস? অনেক বড়, দেখেছিস? পদ্মার সাথে ইন্দ্রকুণ্ড ইয়ে হয়েছে। কটা সমুদ্রের সমান, ওর আউট অফ কন্ট্রোল। ইঞ্জিনিয়াররা কত বছর ধরে তৈরি করতে পারেনি। এইবার নতুন পদ্মা নদীর ব্রিজ হলো না বাংলাদেশে, বহু বছর ধরে চেষ্টা করছে, কত হাজার ইঞ্জিনিয়ার। ওর না 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 আবল তাবল। ভিডিওটা তুলে দে, ছেড়ে তুলে দে, ভালো লাগবে। কি করে তুলবো? তো আমরা বর্ধমানের কাছে চলে এসেছি, বোলপুর পার হয়ে গেছি। তো ট্রেন এখন খানা জংশন ঢুকছে। বর্ধমান থেকে নেওয়ার পরেই হয়তো লাঞ্চ আমাদেরকে দিয়ে দেবে দুপুরে। আমি আমার জন্য একটা ভেজ থালি অর্ডার করেছি। এই যে পেছনের সিটে আমার বর, ওরা ছিল অন্য জায়গায়, এখন ওই পেছনের লোকটা নেমে গেছে, তাই আমার এখানে আর একটা আমাদের দুটো ভেজ থালি আর একটা নন ভেজ থালি। দেখা যাক। ছাড় এবার 400 টাকা দিলে ওরে ইন্দ্রগুলোর পুরো ডোডো ছেলে, দেখ দেখ। এই যে আমরা এখন বর্ধমান চলে এসেছি। আর কতক্ষণ লাগবে রে দিয়ে যেতে আমাদের? লাগবে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ডাল, বলে দাও এখানটা দিয়ে দিই। যেখানটায় বসেছি দিই। বাবা পনির মাত্র 1 পিস। এটা আলু ভাজা, আলু গাজর ভাজা, এই ভেজে এইসব, আর পরোটা, সবাই ইমলি চাটনি, এটা পরোটা। হ্যাঁ এটা দই চামচ, দইটা আর খুলিস না, দইটা দাও না। মাত্র কিনতে হবে না আমার। কি কিলো বাঁচতে আমি বাঁচতাম।
ভালোই নিয়েছি দিদি, তুই আর আমি। দেখ মাংস পিস 2 পিস নিয়ে নিবি দুটোর মধ্যে। এখন দুপুরে খাবারটা খেয়ে নিই, একটু পরেই তো আবার নামবো। আমরা ইচ্ছা করে নিলে এখান থেকে নিয়ে না, আমি নেবো এটা। কি গো, আর কতক্ষণ লাগবে আমাদের নামতে? তো আমরা হাওড়া ঢুকে গেছি প্রায়। ছাতা দুটো তোমার নামা। হ্যাঁ হ্যাঁ রাখো সব এক জায়গায় রাখো, ধীরে ঠিক আছে। আমার বড় রিল্যাক্স, এগুলো চাপ নেই। চলুন, আমাদের গাড়িও চলে এসছে। হয়তো এই মান তো ঢুকে গেছে। তো আমরা চলে এসছি হাওড়ায়। দিদিদের গাড়ি এখনো ঢুকেনি, দিদিদের গাড়িটা ঢুকলে বেরিয়ে যাবো আমরা। সব কি করছে বাবা, লেগে গেছে। আমি প্যাকেটটা বের করে পাশা মুছে আমার প্যাকেটে দিয়েছি। গাড়ি আমাদের সব জিনিসপত্র তোলা হয়ে গেছে এখানে, আর দিদিদের জিনিসপত্র সব বোনদের। তোমরা চলে যাচ্ছে এগুড়ি। চলে যাচ্ছে, এবার আমাদের গাড়িও ছাড়বে। এই আমরা উঠে গেলাম। তো চলুন এবার বেরিয়ে যাই। ঝুলিয়ে দে। তো বেরিয়ে গেছি আমরা, আমাদের ঘোরা শেষ। আমরা যাওয়ার দিন হাওড়া থেকে যাইনি, কিন্তু আজ ফেরার দিন হাওড়া হয়ে ফিরলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু এখনো বাড়িতে যেতে অনেকটা পথ আমাদের যাওয়া লাগবে। তো আমাদের ডুয়ার্স ডায়েরি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।